হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিয়াক্ট করতে হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 68। একদম। তো আমরা আগের পর্বে কিন্তু আমরা দেখেছি যে কাবিলা নিয়ে এসেছে হাবু ভাই আর পাশা ভাইয়ের জন্য ছোট্ট ফোন। পাশা ভাইয়ের জন্য কি ফোন আছে সেটা দেখিনি, দেখাইনি, কিন্তু হাবু ভাইয়ের জন্য একটা ছোট্ট ফোন এনেছে, কিউট ফোন নিয়ে এসে বলছে। তো ওই ফোন নিয়ে কি ড্রামা হয় সেটাই দেখবো। কারণ প্রথমেই কিন্তু দুজনে খুব বলেছে যে না আমাদের ভালো ফোন চাই, ভালো ফোন চাই, তিনটে ক্যামেরাওয়ালা ফোন চাই, তিনটে ক্যামেরাওয়ালা ফোন। হাবু ভাই তো আবার এটা চেয়ে বসেছিল। যাই হোক, কি হয় পাশা ভাইয়ের ফোনটা এখনো দেখতে পাইনি, পাশা ভাইকে কি ফোন দিচ্ছে। তো চলো দেখা যাক, বেশি দেরি করবো না, আগে শুরু করি। ক্যামেরা কোথায়? ক্যামেরাও তো দেখা যায় না। এই তো ক্যামেরা, এটা যে তুমি কথা বলবা, আর এই যে এটাতে তোমার যার লেখা দরকার তুমি এটা দিয়ে লিখবা। আর কি লাগে একটা ফোনের ভিতরে? ক্যামেরা তো ছোড়ো। আরে দেশে রাখতে দাও, এত কথা বলতে আছো কেন? কি রে আবু ভাই, তুমি এটা ইউজ করো, খুব মজা পাবে। আর ফাশা ভাই, আর ফাশা ভাইলা আয়োগা কোচি দে যোগা গিফট আনছি। ফাশা ভাই যেরকম রুচি, ফাশা ভাইলা আনছি একদম ফাশা ভাইয়ের মতো দেখতে। ভাইয়া এটা আপনার লাই। এই ফোন আমি নেবো না, সরা। কি সরা, এই ফোন আমার সামনে তো সরা। বুঝলাম ভাই, আমরা তো ম্যানার জানেন না ভাইয়া। একটা গিফট আনছি, আমরা এটা তো দড়ি দেখবেন তো আগে। এই ফোন আমার লাগবো না, এটা আমি নেবো না, সর। কি লেটার কিছে? হ্যাঁ, আপনি নিবেন না ফোন? হ্যাঁ, এই ফোনের মধ্যে সব কিছু আছে। আপনি ইউটিউব দেখতে পারবেন, ফেসবুকে ঢুকতে পারবেন, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবকিছু ইউজ করতে পারবেন। আপনার এই ফোনে তো সমস্যা কি? বেটা এটা আমার স্ট্যাটাসের লগে যায় বাবা, এটা তুই শুভরে দিয়ে দে, ও ইউজ করো। কাম ইউজ করবো কা? এইটা তোর স্ট্যাটাসের লগে যায়। হ্যাঁ ঠিক আছে, মোর স্ট্যাটাসের লগে তাই মুই ইউজ করবো। আপনি তো নবাব দাদা, আপনার ইউজ করতে হইবে না, মুই দুইটা ফোন ইউজ করবো। জান ভালো না এর মিয়া তোমাকে তো একটা সমস্যা আছে দেয়াতে। হ্যাঁ, কিচ্ছু আসিল না, সুন্দর ভিতরে তো নৌকে দিলাম, এটা আবার তোমরা এটা পায় কেন মুখ বেকা লাইছো? ম্যানারলেস একটা গিফট দেছো, ভালোবাসা আইনা দেছো, তাই সেটা লইয়া কোনো শুকরিয়া নাই, উল্টা ফুটাঙ্গি দেখাইতে। এ কাবিলা, কি এ বেটা ফোন দেছো, ফোনে তো কোনো সিম নাই, সিম দেবা না? এটা কি হতো দাও নাই? এবারটা ফোন দিছে সিম আর টাকা নিজে বইলে তারপরে ইউজ করো। দাও এ বেটা একটা সিম দে বেটা। আচ্ছা ঠিক আছে, একটা সিম কিনে দেবো আর 20 টাকা বইলে দেবো। আর 20 টাকা দেবা কা? দিলে 100-500 টাকা দেবা। আইছে 500 টাকা দেবো। তা আমি কি কথা বলবো না? কতদিন ধরে কথা বলি না। 50 টাকা বইলে দেবো, কথা বললে নিও। 50 টাকা হইবে না তো। আবার 50 টাকা পাশা ভাই তো ফোনটা নিলই না, পাশা ভাই উঠে চলে গেল। সত্যিকার এদের খেতে দিলে শুতে চাই, এরকম একটা বিষয়। এমনি এখন টাকা পয়সা চাপাচাপি চলছে। এটাতে কয়েল নিভাই দিছো, সারা রাত মশা কামড়ে ঘুমাইতে পারিল। আরে বেটা সারা রাত কল জ্বালাইয়া রাখলে ধোঁয়া হয়ে যায়, দম দম বন্ধ হয়ে যায়। আর ফ্যান সারি চান কিন্তু গলা ব্যথা। ওই দেবলা ঘুমাইতেছস নাকি? না ভাইয়া, স্বপ্ন দেখুন তো, এটা প্রিপারেশন নিতেছি। আচ্ছা চুপ কি করস? ঘুমা যাবি না, রাইতের বেলা যাই গিয়ে বইয়ে থাকবো, না ঘুমাইয়ে। ফোনটাতে তো একটু জরুরি কথা কইতে হবে। এটা না যে তখন আমারে যেটা সাতশিলি ফিরাই দিছিলাম, ওটা এই ফোন আমরা কোনায় গেবেন, এটা কি এতক্ষণ রয়নি? এটা যে পরিমাণ পাবলিক ডিমান্ড, এটা বেশি দিছি না? আরে বেটা কখন বেসলি কখন গেলি কিছুই তো টের পাইলাম না। হ্যাঁ রে ভাইয়া, আমনে না আসল জিনিসের মর্ম বুঝে না, মাইনছে তার আমনের মতো না। এটা ওনার লগে লগে ঘরের নিচে চলে আইছে, বারান্দার তুন ডিলে হালাই দিছি, অ্যাকাউন্টে টাকা পাঠাই দিছি অলরেডি। কসকি বেটা তোরা ভাই ব্রাদারের অভিমানই বুঝোস না বেটা। চাইছিলাম একটা বড় ফোন, দিছ ছোট ফোন, আমি লই নাই। আমার তো তোরা জোর করতে পারতি। ঠিক সবকিছুতে পাশা ভাইকে জোর করতে হবে। ভাই আপনি কি ক্লাস 5 এ বিকতে পারি না শিশু নি? আমরা গিলি খাওয়াই দিব ফোন। এটা কইলাম যে ভাই ছোট বলে এটারে ফালাই দিয়েন না, এটার ভিতরে সবকিছু আছে যা যা বলেছিল। তোরা তো বেটা আমার সামনে ফালাই হয়ে যাইতে পারতি না? ভাই আপনার কোনো কথার আনসার আমরা দিতে হইতেন। আপনার যদি হারাইতে যদি কান দেন, কিছু করার নেই ভাইয়া। এটা বেশি দিছি আর আমরা যদি কিনতে এত ডাবল টাকা দিয়ে কিনতে হইবে। তোরা না বেটা যা করলি। এই ফাশা ভাই, কিসে এদিকে আইয়েন। শুভ দিদে না আমি তো ওই ফোনে কথা কব না, কি দিতে দেশ দে, পরে আবার কান্দি দিব দে।
আরে এটা নো, এটাই দে। আরে মোর দ্বারা কিছু থাকলে তো দেবে বেটা। পরে আবার কানাকাটি লাগাই দিব, পরে হারাত ঘুমাইতে ইত্তিনো। দেশটা কইলো এত অভিমানে বাসা বলে বুঝি না, বাচ্চা শিশু এত না। সহ্য করি করছিস পকেট মজা আমার লগে একটা খাবার ফোনটা দিয়ে তো ভুল হইছে। আরে ওদের একটা গালি দিয়ে গেল। আস্তা কি ধরে এত কথা কি বাদ দে, কথা কোনো লাভ নেই। ছোট লোকিয়া বংশ, ছোট লোকের মতো আচরণ, বুঝেছো? জায়গা মতো ফোনটা রেখে দিয়েছিলাম, এটাই ভালো আছিল। আর এত না তো প্লেন দিয়ে চলে যায় কাতা, যে আরে নাক ডাকা শুরু করছে। ভাইয়া রিও ভালোবেসে তখন ঝামেলা হয়ে গেল। প্রতিদিন রাতে এরকম স্টিমার আওয়াজ শুনতে হইবে। এই শুভ লাইট অফ করে দিস। না আরে তুই কি সারা রাত কি কথা কস না কি করছ আমি তো বুঝলাম না। আরে লাইট অফ করলে সব অন্ধকার হয়ে যাবে, ঝামেলা আছে। আর যদি তুই কি কথা বলছিস রাত্রে? কেন কথা বলবো বেটা? আর তুই না তুই মনে হার রাত গুডু 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 ওই গুগলে স্টাডি করি বেটা। এই স্টাডি করে আস্তে ধীরে কর। আর ভাইয়া যেমন আমরা বিমান ডাকা শুরু করছি, পরে তো পৃথিবী যাবে। ও আবু ভাই এখন ওদের সাথে ঘুমায়? আচ্ছা এই আবু কয় ছোট বোনের নাম্বারটা দে। ছোট বোন কেডা? ছোট বোন কয়ে মুখে ফেনা তুলে ফলাইলি বেটা। রিয়ার কথা কইতাছি, রিয়ার নাম্বারটা দে। নাই দাদু মোর দ্বারে। আরে বেটা দিতে কইতাছি দে। দাদু বললাম তো নাম্বার নাই। এই দে। দাদু নাম্বার দিয়ে কি হবে? ওর কাছে সরি চাও। দাদু নাম্বার দিলে তো আপনি আবার প্যাঁচ লাগাইয়া লাগবে। আরে বেটা না, প্যাঁচ লাগামু না। খামা খাজে প্যাঁচটা লাগা রইছে, ওটা ছুটামু দে। আবার ইয়ার নাম্বার নিয়ে আবার ঝামেলা হবে। শুনেন দাদু, দাদু আপনি কিন্তু ইয়ার দ্বারা মাপ চাইয়া নিয়ে চল যা এখান থেকে। যা কেটে করেছি। কোথায়? রুমে যা, কথা কমো। আপনি কথা বলেন, আমি এখানে থাকি, সমস্যা কি? আরে বেটা পার্সোনাল কথা তোর সামনে বলা যাবে না, যা। পার্সোনাল কথা কি? আপনি তো মাপ চাইবেন। এই আচ্ছা আবার 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 শুনবে। কথা শুনবে। আমার মনে হচ্ছে ওর মুখ শুনবে মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। কে? আপা আমি পাশা আপা। ও পাশা ভাই, আপনি আবার আমাকে ফোন দিচ্ছেন, কি হয়েছে বলেন তো? আপা দেখেন আপা, আপনি বোধহয় আমার উপরে রাগ করে আছেন আপা। আপা আমি আসলে কোনো অসৎ উদ্দেশ্যে ওই দিন আপনার জড়ায় ধরতে চাই না আপা, বুঝছেন? আপনি কি করতে চাচ্ছেন না চাচ্ছেন সেটা আমার জানার বিষয় না, আপনি ফোনটা রাখেন। আপা আমি আপনার বড় বোনের মতো দেখি আপা। কি বলছেন পাশা ভাই? আপনার মাথা ঠিক আছে? আপনি বড় আমাকে বোন? বড় বোনের মতো দেখেন মানে? আমি ছোট আপনার বড় বোন? আপা ঠিক আছে, আপনার ছোট বোনের মতো দেখি না, আপনার বোনের মতো দেখি আপা। আমি কখনোই আপনারা কোনো খারাপভাবে দেখি না আপা, আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমি খালি কাবিলা আপনার বন্ধু হিসাবে আপনারা একটা হাক দিয়া চলে গেল, ওইটা দেখে আমারও মনে হইলো আমিও একটা হাক দিয়া দিই আপনারে, আর কিছু না আপা। কেন? আপনি কি আমার ফ্রেন্ড? আপনার সাথে আমার রিলেশন আছে? আপা আমি যদি বুঝতে পারতাম যে আপনি এইভাবে রিয়াক্ট করবেন, তাহলে আপা আপনারা তো হাক দেওয়া দূরের কথা, আমি আপনার সাথে কথাই কইতাম না, বিশ্বাস করেন। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। ইটস ওকে না আপা, আপনি কি আমার নামে কেস করার প্রস্তুতি নিতেছেন? কেস করার প্রস্তুতি নিতেছি? কে বললো আপনাকে? ওই যে কাবিলা ওরা কইলো। আরে ওরা মনে হয় একটু বাড়াবাড়া বলছে। কেস করার কোনো প্রিপারেশন কেন নিব আমি? আপনি কি কিছু করছেন নাকি? আমার এমনি একটু মেজাজ খারাপ হয়েছিল, আমি কাবিলাদের কাছে কমপ্লেন করছি। আমিও তো তাই ভাবতেছিলাম আপা, এইটুকু একটা বিষয়ের জন্য আপনি আমার নামে কেস করবেন, এটা কেমনে হয়? আমি না টেনশনে ঘুমাইতেই পারতেছি না আপা। না না না, এখন টেনশন নেওয়ার কিছু নাই। আপনি যেহেতু নিজ থেকেই গিলটি ফিল করছেন, ইটস ওকে। আমি আপনার ব্যাপারটা কিছু মনে করি নাই। আচ্ছা পাশা ভাই, আমি এখন ফোনটা রাখতেছি, আপনার সাথে পরে কথা বলবো। থ্যাংক ইউ আপা, আসসালামু আলাইকুম আপা। দাদু আমি
দেখে নিয়েছে। ভাই একটাও নাই ভাইয়া, দেখছেন কত বড় বিপদ রাতে আল্লাহ করে বাঁচাইছে। উল্টা পাইলে আরে দেন টিয়া, বাকি লাট জামা কাপড় দিতেছে না। আরে আরে বোরহান হালাই যদি আমার 5,51,500 টাকা না নিয়ে যাইতো তাহলে কি আমি তোর কাছে চাইতাম? তোর লাগলে দিয়া দিতাম। দেখ বাবা বাবা তাকে ওই শুভ, তোর থাকলে 200 টাকা তো তোমার। মোর দ্বারে কোনো টাকা পয়সা নাই পাশা ভাই, মোর দ্বারে চাইয়ে কোনো লাভ নাই, আর থাকলেও মুই আপনারা দিতাম না। ভদ্রভাবে চাইতাছি তো, এর লেগে পাট লইতাছস। কাইরা নিতাম ভালো হইতো। হ্যাঁ কাইনে দেবেন গা, আপনি কি বোরহান? বোরহান তো কাইরা নাই, নাই না কইয়া নিছে। ও না কই লইছে, খুব আলটালটি করছে না দুই বন্ধু মিলি। এত না আমাকে বড় ভাই, আমরা তোর ব্যবসা দিব, বহুত পিরিত অনজান হাতে তুমি টিয়া উড়ালে আনেন। আরে বেটরা, আমি বোরহানকে বিশ্বাস করছিলাম, বিশ্বাস কইরা পয়লা 2 লাখ টাকা দিছিলাম, ওইটা আমারে লাভ সহ ফেরত দিছিল। ওই লোভে পয়রা পরে আমি 5,51,500 টাকা দিছি, তারপরে তো খাইলাম। অন খাইছেন অন হাতারে দেন, আর আল্লাহ রস্তে ভাইয়া 5 লাখ টাকা আর উচ্চারণ করিয়েন না। হারাইছে আমরা 5,000 টাকা, বারবার খালি করে 5 লাখ টাকা। আপনি কি সবকিছু শুনুন দিলেন? তোরা বেটা আমারে বিশ্বাস করছ না। বোরহান আমার ৫৫,৫০০ টাকাই নিয়েছে। কাশিমপুরে আওয়াজ পাঠাইছি, আর 1 মাসের মধ্যে বোরহানরে খুঁজে বাইর করব। বোরহান আমার টাকা তো ফেরত দিবই, লগে তগো টাকাও দিব লাভ সহ, আর বোরহান থাকবো আমার পায়ের নিচে। এই পাশা ভাই ছাড়ান চাইলেন না, আপনি যদি বোরহান রে আপনার পায়ের নিচে রাখতে পারেন তাহলে বুঝবো আপনি একটা বেড়া, আর যদি না রাখতে পারেন তাহলে আপনার মতো বেড়া থাকবো মগর পায়ের নিচে। আরে এই করে লাভ কি ভাইয়া, জায়গাটা তো গড়িয়ে গেছে। আমরা বোরান ভাই আমরা 5,150 টাকা মারি দিয়ে চলে গেছে। আবার কইতাছস 5,150 টাকা, 5,51,500 টাকা মুখস্থ করে রাখ। আপনি মুখস্থ করেন, আপনি মুখস্থ করি, আপনি বড় ভাই আমরা দাওয়া দেন। এখনো দাঁড়িয়ে আছে, চলে গেছে। তরকারি, গ্রিন সবজি আমার নিজ হাতে রাঁধছি। আপনি আমার তরকারি দিতেছেন? এই যে ব্যাচেলার থাকেন, কি খান না খান ছুটাবো, ওরা কি রান্ধে না রান্ধে, ওরা যেই তেল মশলা দেয় না, আপনি তো ঠিক মতো খাইবার পারেন না, আমি জানি তো। আমি নিজ হাতে কলম রাঁধছি, বুঝছেন? এত শর্মাইতেছেন কে? বন্ধু বন্ধুরে দিচ্ছে, অন্য কিছু না। শুনেন, আমি রাঁধছি দেখা আবার একলাই খাই ফেলাইবেন না, সব তেরে দিয়ে থিয়া খাইবেন আর কি, বুঝছেন? ঠিক আছে, সবাই দিয়ে খাবো। দুলাভাই নাই? দুলাভাই থাকলে কি এই তরকারি আপনারা দিতে পারতাম নাকি? এই তরকারি মতো হ্যাঁ আমার এই কুচি কুচি যদি দেখতো। আচ্ছা খায়া কেমন হইলো ওইটা আমার জানাইন কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভালোবাসি কাঞ্চন, ভালোবাসি মন, দেখছস বেডে কাঞ্চনের প্রতি কি ভালোবাসা। ফেক ভালোবাসা। আরে না হলোসা কাহিনী, ছায়া ছায়া ঘোরানো পেঁচানো, উঁচু নিচে পথটি একদিন কাঞ্চনের সাথে হেঁটেছিলাম অনেক দূর। পুরাই ফেক বেটা, সব এত কথা কস কি তুই, কথার গল্পটাকে বল। পুরাই অন্য ধান্দা বেটা। তুই যেরকম তোর মনটাও এরকম, চলার পথে মন ব্যাকুল, তিস্তার বানর অভিবাদনী বলে দিবে আমরা চলছি নতুন কোনো গন্তব্যে। ওই বুঝি গল্পটা কোন দিকে যায়। পরের দিক যেটা ইয়া ভাইয়া কত না আইলেন, কোনায় যান? নিচে গেছিলাম। হাতে কি এটা? তরকারি কিনে নিয়ে আনছিলাম বলে। ভালো করছেন কিনা আনছেন, রেখে দেন খামুনি এক লোক। আরে না বেটা, কিনি নাই, শিরিন দেশে। হয় উড়ে গেছে। আপনি কি শুরু হচ্ছে না? আপনি জ্বালাতে ফেলাটাও থাকা দেবে না। আপনারা বারে বারে বইলা দিছি আপনি কাকির সাথে কোনো যোগাযোগ করবেন না, কথা বলবেন না। এখন আবার আপনি তরকারি লই আইছেন, কি 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 শুরু করবেন? এই পাশা ভাই, মুই আপনার আগে আগেই শুরু হয়ে গেছে। যে মোরা নাবিলাগর বিল্ডিং এ যাই উঠতে আছি, এই ফ্ল্যাটে ওঠার পরে কোন রকমের আকাম কুকাম, কোন রকমের উল্টা পাল্টা করা যাইবে না। আপনি কেন যাই আন্টির সাথে কমিউনিকেশন করতে গেছেন? হ্যাঁ আরে বেটা, তোরা খামাকা চিল্লাইতাছস। আমি কি এটা সাইদা আনছি গিয়া কইছি যে আমার ঘরে খাওন নাই, তরকারি নাই, তরকারি দেন? আমি নিচ থেকে উঠতেছিলাম, সামনাসামনি দেখা হয়েছে, কইলো খারান। খারাইলাম, ভিতরে গিয়া বাক্সটা নিয়ে এসে ধরাই দিয়া কইলো আপনার লেগে সামান্য তরকারি, কইলো খায়েন। আর তোরা খামাখা চিল্লাচিল্লি করতেছ।
নাটক কি কোন নাম করে বুঝান কেন? না এটা তো সত্যি কথা। এতজন এতির সামনে যে একটা মিথ্যা সবাই মিলে খান বলেছে। হাই দরজা খুলে আপনারই দিল কেন? আপনি হেতির সামনে না ভাই আপনি কথা বলেন, আপনি হেতির সামনে যে এমন বং দিচ্ছেন যে আমার ঘরে খানা নাই, শুভ কাবিল এগুলো আর খানা দিতেছে না, আপনি কি আমার একটু খাওয়াইবেন? ইয়াল্লাহ হিতে আপনি এটা দিচ্ছে বুঝেন না? এসব ইমোশনাল অ্যাক্টিং ভাইয়া করিয়েন না। আপনারা বারবার মানা করলাম ভাই, আপনারা দেখছেন কত বিপদ না আল্লাহ করে বাঁচাইছে। আমরা নতুন একটা ঘরের মধ্যে উঠছি, কই আমরা ভালো দেখতে দিবেন, তা না আপনি হিতে করতে চলে গেছেন কিল্লাই। আরে বেটা কইলাম না আমি চাইয়া আনি নাই, আমারে সাইদা দিছে, ভালোবাসা দিছে। এখন যদি ভালোবাসা আমারে কেউ কিছু দেয় আমি কি ফিরাই দিমু? অন হেতি যদি আমরা ভালোবাসি সব দিতে আপনি কি সব লই নেবেন? হ্যাঁ সবই নিমু। এই পাশে ভাই এই কি বলেন না বলেন, হ্যাঁ কেমন তোর কথাবার্তা? ভালোবেসে সব দিলে সব কিছু নিয়ে নেবেন মানে? সে মগর বন্ধুর আম্মা মগর আন্টি হয়, সম্মান দিয়ে কথা বলে। কেটে কথা বলতে আছেন কেন? সে আমাগর আন্টি আমরারও আন্টি, এটা মাথায় রাখেন। শিরিন তগো আন্টি হইতে পারে, আমার না। আপনার কি আর অরে কি আছে আমি আর কি? এই পাশে ভাই তরকারি যখন নিয়ে আসছেন রাহেন, মোরা খাবো আর শিরিনের দেয়া তরকারি আমি একলা একলা খাবো, কারোর সাথে শেয়ার করবো না। তগো লাগলে তোরা চাইয়াই না খা। এই শিরিনে দেওয়া তরকারি কিন্তু আমরা খাইতে হইব, এটা যেতে শেষ হয়ে যাইব, এতে কিন্তু আমরা তরকারি খাইতে নাইতাম না। ঠিক কথা বলেছে। তো দাদিকে এরকম হইতেছে কিনলে এতার কিন্তু যে কোনো সময় কিন্তু বেয়াদবি করে আলাম, কিন্তু কই দিলাম বিল্ডিং এটা উড়ার আগে বলছিলাম একবার সচেতন করেছে এই ব্যাপারটা বলছিলাম। আরে করছি না বেটা, না শুনলে করবো কি? হালার খাইছত তো বদলাই না, হালার লুচ্চার করে লুচ্চা পুরা। তার দাদু না সে যেরকম তার দাদু সেরকম। আর আমি বুঝলাম না এই নাবিলার আম্মাই গিয়ে এরকম হয়েছে কিনলে, হ্যাঁ আমগরে তো হাতে হাতে খাওয়াইতে হইতো, আমগরে বাড়ি ওকে দিয়ে দিলে আমরা কি হাতে খাওয়াইতাম? আরে আন্টি এরও মানুষই না, প্রবলেম তো তার, বোঝো না বেটা? এই আবু কিছু কও না কা তুমি তোমার দাদুরে? আমি কি বলবো, দাদুর কাজকর্ম দেখে ম্যাডাম মোর মাথা এক্সের ঘুরাইতে আছে, মান সম্মান এক্সের খাইছে। কাবিলা তোদের যা ইচ্ছা তাই কর দাদুর সাথে, আমার আর কিছু বলিস না, মান সম্মান নাই। দেওয়া শুয়ে পড়েছে। কইলাম তো এই কাবিলা কি মুই বুঝতে ফেলছি। আর তুই কোনো চুপ করে করছে বুঝছো সেটা কি করছে। বাবুরে গল্পকে পড়তেছিলাম, কাবিলা মুই শিওর বলছি না একটা কথা বলবি না, জুত করে বই থাক, যেটা মুখে এসে ভিতরে ঢুকাল। তখন অক্টোবর ফুলে ফুলে ভরে গেছে গোটা পাহাড়, এত বর্ণনা দিতেছে, মেইন কাহিনীতে ঢুকতেছেই না। বেটিকে বেটিকে শেয়ানা আছে। ওই মিয়া কাবিলা থুম ধরে বই রয়েছো কে? কি হয়েছে তোমার? এক গ্লাস পানি দেন কাকি, গলা শুকিয়ে আসতেছে। পানি দিতেছি। কি হয়েছে কি? আপনি কি অসুস্থ নি কাকি? আপনি এত বছর বয়স হয়েছে, আমরা যদি দিলে আলাদা আলাদা হলেন যে আমরা বুঝ দিতাম, তারপর না আমরা বুঝবেন। কি হয়েছে? আমি তো সুস্থই আছি, আমি আবার কি করছি? আপনি যেগুলো করেন এগুলো কি কোনো সুস্থ মানুষের কাজ? আমি কি করছি কি? আপনি পাশারে কীর্তেন ডাকিয়ে এনে বাড়ির মধ্যে বলে তরকারি গুণ দিচ্ছেন কাকি। আমি তো তোমার লিগেই রাঁধছিলাম, তোমরা সবতে খাইবা এর লিগে রাঁধছি। ওই পাশা হচ্ছে কি সামনে পড়ে গেছে গা, পাশা রাতে ধরাই দিচ্ছি। এখন যদি তুমি সামনে পড়তা তোমার হাতেই তো ধরাই দিতাম, পাশার কাছে এই হচ্ছে আসল গল্প। মনের খবর তাই জানি না, মুখে যে কথাটা বলছেন সেটা আমি সত্য বলে ধরে নিলাম। না আপনার রান্নার মজা তো আমরা বুঝি। ওই খাবার তো জুটি নিয়ে ওদের কারণ পাশাপাশি একাই খেয়েছে বসে বসে। হ্যাঁ ওই জন্য কাবিলা তো খবর নিতে এসছে। এইবার কি আসল ভান্ডা ফুটে যাবে নাকি কি হবে সেটা তো পরের ক্লিপে দেখতে পারবো, কামিং নেক্সটটা দেখিয়ে দিল। তো যাই হোক মানে ব্যাচেলার পয়েন্ট প্রথম থেকেই মজাদার, সিজন 3 তো একদমই চোখ সরানো যায়নি। সিজন 3 তে প্রত্যেকটা এপিসোড খুব মজা ছিল। আর তারপরে এখন আবার নাবিলাদের বাড়িতে আসার পরে বেশি মজা, কিন্তু বোরানকে কখন ধরবে সেই আশায় আমি বসে আছি, বোরানের ঘিড়িটা কখন চেপে ধরবে। হ্যাঁ কারণ এরপরে তো বোরানের যে সিনগুলো দেখেছি সেখানে তো টাকা মনে হয় ওদেরকে কিছু টাকা ফেরত দিয়ে দিয়েছিল, তো ধরা তো খাবে, কিভাবে ধরা খাবে এটা দেখার একটা ইচ্ছা রয়েছে। তো যাই হোক তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না, লাইক করতে ভুলো না ভিডিওটা, আর বেশি বেশি করে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন তারা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।